হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ডিএনএস সার্ভার দিয়ে শুরু করব। তো এর আগে আমি ডিএনএস সার্ভারের কথা কিন্তু একবার বলছিলাম। সো ডিএনএস সার্ভার যদি পূর্ণ অর্থ বলতে চাই, দেখো এখানে আমি বলছি ডিএনএস এর পূর্ণ অর্থ ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে? তো এর যদি আমরা সংজ্ঞা পড়তে চাই, যে সিস্টেম বা ডোমেইন নেম সার্ভার ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে। তার মানে তুমি নাম দিয়ে দিছো ডোমেইন নেম, ও ওইটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দিছে। তোমাকে বলছে আলিফ, তুমি সাথে সাথে আলিফের নাম্বারটা বের করে দিয়ে দিছো। এইটাই ডিএনএস এর কাজ। তো আমরা পূর্ণ অর্থ কি বুঝলাম? ডোমেইন নেম সিস্টেম, এবং এর কাজ কি? ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা। মুখস্থ করে ফেলো, এখন এই যে পড়তেছো, ভিডিওটা দেখছো, এখনই মাথার মধ্যে ঢুকাই ফেলো। কোনো কমপ্লেক্স জিনিস না। তুমি google.com লিখে সার্চ করলে ডিএনএস সাথে সাথে ওর আইপি অ্যাড্রেসটা বের করে ফেলবে। ঠিক আছে? তো তুমি facebook.com লিখে সার্চ করছো, ডিএনএস সাথে সাথে এই যে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো এর আগে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে আমরা সেই স্ট্রাকচারটা দেখছিলাম না? তো আমরা ব্রাউজারকে youtube.com লিখে সার্চ করতেছি, ও তখন এই youtube.com কে ডিএনএস এর ভেতর দিচ্ছি এবং বলতেছি ডিএনএস আমাকে আইপি অ্যাড্রেসটা খুঁজে দাও তো। ও তখন তোমাকে এই আইপি অ্যাড্রেসটা বের করে দিল, এবং সার্ভারে গিয়ে আমরা এই আইপি অ্যাড্রেসটা বের করলাম, ওখানে দেখলাম যে কি কি ফাইল টাইল আছে। সেইভাবে আমরা এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোডগুলো সার্ভার রেসপন্স হিসাবে আমাদের ব্রাউজারের কাছে দিল, এবং ব্রাউজার তখন কিন্তু আমাদের সেই ইউটিউবের পেজটা দেখাচ্ছে। তার মানে আমরা আগের বার যে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করছিলাম, এটা আসলে কিন্তু আমাদের ডিএনএস করে দিছিল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নতুন একটা জিনিস জানবো, ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো তার মানে কি, ইন্টারনেটের কোন রিসোর্স বা ওয়েব পেজের পূর্ণ ঠিকানাকে ইউআরএল বলে। এই যে www ডট এই মানে এইচটিটিপিএস, তারপরে www.google.com, এই যে পূর্ণ একটা ডাবল স্ল্যাশ www.google.com, এই যে পূর্ণ যে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা তো এতদিন ডোমেন বলতেছিলাম, এই যে এই অংশটুকু ডোমেন বলতেছিলাম। তো ডোমেনের সঙ্গে মানে যে কোনো একটা অ্যাড্রেস, যে কোনো একটা ঠিকানা, এই পূর্ণ ঠিকানাটাকেই কিন্তু আমাদের ইউআরএল বলা হয়ে থাকে। তাহলে ডোমেন দিয়ে আমরা শুধু নাম জানতে পারি, আর ইউআরএল দিয়ে পুরো ঠিকানা আমরা জানতে পারি। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা। তো এই দেখো একটা লাইন লেখা, এইখানে কিন্তু এইটা আমাদের পুরো একটা ইউআরএল, এটা কিন্তু শুধু একটা ডোমেন না। যদি আমরা এই অংশটুকু বলতাম, তাহলে বলতে পারতাম যে এটা একটা ডোমেন। কিন্তু দেখো এর পাশে আবার সার্চ নাম্বার একটা জিনিস দেওয়া আছে। তাহলে এই যে এইচটিটিপিএস, এইটা আমাদের প্রোটোকল, যে আমাদের এটা সিকিউর পথ দিয়ে যাবে, এনক্রিপ্টেড অবস্থায় যাবে, যে ওই ডাটাটা আর কেউ দেখতে পারবে না। আর www.google.com এইটাই ছিল আমাদের সেই ডোমেন অংশটুকু, এই যে এই অংশটুকু। ঠিক আছে? এটাও আমাদের ডোমেন। আর এই যে সার্চ, এটা বাড়ির কোন রুম, মানে তুমি এই ডোমেনে তো গেলে, এবার এই ডোমেনের ভিতরে তোমার ওই যে বলছিলাম না, ওয়েবসাইটের ভেতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। তো এই সার্চ একটা পেজ আছে। ধরো তোমার ওই বইয়ের যে কোনো একটা অমুক পৃষ্ঠার কথা আমি বলে দিচ্ছি, এই সার্চ পৃষ্ঠার কথা আমি বলে দিচ্ছি। তো তোমার এই পুরো বইয়ের এই সার্চ পৃষ্ঠায় তুমি এখন যাচ্ছ। তো এইটা হচ্ছে ওই বাড়ির সেই রুমের মতো, ডোমেইন হচ্ছে আমাদের পুরো বাড়িটা। এবং তুমি বাড়িতে যাবা, কিন্তু কোন পথ দিয়ে যাবা, কোন পথ দিয়ে গেলে নিরাপদ হবে, এইচটিটিপিএস দিয়ে আমরা সেই প্রোটোকলটা সিলেক্ট করে দিচ্ছি। এবং এই পুরোটা মিলে, এই পুরো অংশটুকু মিলে আমাদের ইউআরএল টুক তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম ডোমেইন হচ্ছে শুধু নেম, আর ইউআরএল হচ্ছে ওই নাম যেটার কথা আমি বললাম, এটা পূর্ণ ঠিকানা। তুমি ডোমেইন বলতে পারো যে ওই বাড়ির নাম, আর ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ওই বাড়ির পূর্ণ ঠিকানা। এইভাবে মনে রাখলেই হচ্ছে। তাহলে আমরা যদি একটু ভাগ করে দেখতে চাই, এই যে youtube.com, এইটুক হচ্ছে আমাদের ডোমেইন। আর এই যে অংশটুকু, এটাই সেই ডোমেইন ছিল, এবং এই যে পুরো অংশটুকু, এইটাই কিন্তু আমাদের ইউআরএল। ঠিক আছে? এটা ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। আর ডোমেইন মানে ওয়েবসাইটের সঙ্গে আমাদের যদি কোন একটা পৃষ্ঠা বা ওয়েব পেজে পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকে, ওইটাকে আমরা ইউআরএল বলছি। এই দুটো পার্থক্য আমাদের বুঝলেই হচ্ছে। আচ্ছা, এবার আমাদের ওয়েবসাইটের দুই রকম ধরন আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট,
আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা যদি প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইটের কথা তোমাদেরকে বলতে চাই, যে ওয়েবসাইটের কন্টেন্ট ফিক্স থাকে, ইউজার অনুযায়ী বদলায় না, তার মানে তোমার জন্য যা আমার জন্যও তাই। কি বলছি বুঝছো? তুমি উইকিপিডিয়াতে ঢুকে বাংলাদেশ সরকারের ব্যাপারে তথ্য জানতে চাচ্ছ, এখন তোমার জন্য প্রধানমন্ত্রী একজন, আমার জন্য প্রধানমন্ত্রী আরেকজন, এমন তো কখনো হবে না। তার মানে তুমি যা দেখতেছো আমিও তাই দেখতে পাচ্ছি। তো সেই ওয়েবসাইট গুলোকে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ঠিক আছে? আর সব ভিজিটরকে সেম কন্টেন্ট দেখাচ্ছে এবং খুব দ্রুত এটা লোড হয়, যেহেতু সবাইকে একই জিনিসই দেখাচ্ছে, তাহলে তো খুব দ্রুত এটা লোড হবে, তাই না? কিন্তু যদি ডাইনামিক ওয়েবসাইটের কথা বলি, যে ওয়েবসাইটে কন্টেন্ট ইউজার ডাটাবেস বা ইনপুট অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যেমন তোমাকে যদি আমি daraz.com এর এখানে এক্সাম্পল দিছি, দেখা গেল তুমি পছন্দ করো এক জিনিস, আমি পছন্দ করি আরেক জিনিস, তো দারাজ তো সেইভাবে আমাদেরকে প্রোডাক্ট দেখাবে যে ভাই আপনি যেহেতু এটা পছন্দ করেন আপনি এইটা কেনেন, তুমি যেহেতু ওই জিনিসটা পছন্দ করো তুমি ওইটা কেন। তো তোমার তোমার এগেইনস্টে বা তোমার পছন্দ মতো তোমাকে এক এক ধরনের জিনিস দেখাচ্ছে। তো ইউজার অনুযায়ী এখানে জিনিসগুলো পরিবর্তিত হচ্ছে। বা ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে কি তুমি লগ ইন করার পরে একরকম দেখবা, আমি আর এক রকম দেখবো, দেখা গেলো তোমার ফ্রেন্ড একজন আমার ফ্রেন্ড আর একজন। তো এই প্রত্যেকটা ইউজার অনুযায়ী তোমার ডাটাবেস বা ইনপুটের অনুযায়ী আমাদের কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন বা লুক চেঞ্জ হচ্ছে, তথ্য চেঞ্জ হচ্ছে। এগুলোকে আমাদের ডাইনামিক ওয়েবসাইট বলে। ঠিক আছে? তো এই ডাইনামিক ওয়েবসাইট ডাটাবেস লাগে, ইউজার ইন্টারেকশন লাগে, লগ ইন লাগে। যেমন রেলওয়ে, মানে রেলওয়ে যে টিকিট কাটার সিস্টেম আমরা দেখাইছিলাম, যে লগ ইন করলে তোমার নাম একরকম আসবে, তুমি অন্য কোনো একটা ট্রেনের জন্য দেখবা, আমি অন্য কোনো একটা ট্রেন খুঁজবো, তাই না? দুইজনের জন্য ভিন্ন হবে। আর স্ট্যাটিক কি, দুইজনের জন্য সেম। এই পার্থক্যটা আমরা বুঝলাম। তাহলে ওয়েবসাইট স্ট্যাটিক এবং ডাইনামিক দুই টাইপের হয়, এই জিনিসটা আমরা বুঝলাম। আমাদের ইউআরএল এবং ওয়েবসাইটের মানে যে ডোমেইন, ডোমেইন এবং ইউআরএল এর পার্থক্যটা আমরা বুঝলাম। এরপর আমাদের ডিএনএস সার্ভারটা কি, আমাদের ডোমেইন নেম সিস্টেম যেটা, সেই জিনিসটা আমাদের কিভাবে কাজ করে, কিভাবে একটা ডোমেইন নেমকে আইপি তে কনভার্ট করে, এই জিনিসটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। সো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অংশটুক থেকে শুরু করব। ভালো থাকো সবাই।